अच्छा ठीक है সাংবাদিক সম্মেলন আপনাকে দেখেছি। আমাদের মধ্যে দলের তরফ থেকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেলার তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা এবং রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায়, আমাদের দলের এই জেলায় সাংগঠনিকভাবে সভাপতি হাওড়া সদরের সভাপতি বিধায়ক গৌতম চৌধুরী, হাওড়া গ্রামীণের সভাপতি বিধায়ক অর্ণব সেন, আমাদের 3 বিধায়ক আছেন, আমাদের রানা চ্যাটার্জি, সুকান্ত পাল, ইয়া পাল, আমাদের জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস আছেন, আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তাপস পাল এবং জেলা কংগ্রেসের সভাপতি বিলাস মিশ্র। আপনারা জানেন আমাদের মামাটি মানুষ সরকারের গতকাল আমাদের বাজেট ঘোষিত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকারের মাননীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন। আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী এবং আমাদের সম্মানীয় নেতা শ্রী অরূপ রায় আপনাদের কাছে কিছু কথা বলবেন। গতকাল আপনারা সকলেই দেখেছেন, সকলেই জানেন, বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন মিডিয়া কভার করেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল একটা ঐতিহাসিক বাজেট পেশ করেছে বিধানসভা। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা এবং অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পেশ করেছে এবং আজকে সেটা পাস হয়েছে এই বাজেট। এবং এই বাজেটে কিভাবে কি জনমুখী বাজেট, কতটা জনমুখী সেটা আপনারা নিশ্চয়ই উপলব্ধি করেছেন। কারণ ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে নতুন নতুন প্রকল্প মুখ্যমন্ত্রী এনেছেন, যেমন যুব সাথী, যারা 21 বছর থেকে 34 বছর বেকার যুবক যারা চাকরি পায়নি এখন, তারা 1,500 টাকা করে মাসিক ভাতা পাবে। এটা আগামী আগস্ট মাসের 15ই আগস্ট থেকে চালু হবে। এছাড়াও তিনি লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা বাড়িয়েছেন, অর্থাৎ জেনারেল সাধারণ ক্ষেত্রে 1,500 টাকা এবং SC ST ক্ষেত্রে 1,700 টাকা করা হয়েছে। এবং এছাড়াও সর্বক্ষেত্রে তিনি আশা কর্মীদের 1,000 টাকা ভাতা বাড়িয়েছে। তিনি যারা সিভিল পুলিশ, গ্রিন পুলিশ বা গ্রামীণ পুলিশ, তাদের 1,000 টাকা করে ভাতা বাড়িয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এছাড়াও ক্ষেত মজুরদের জন্য টাকা 4,000 টাকা, অঙ্গনওয়াড়ি যারা ওয়ার্কার তাদের জন্য ভাতা 1,000 টাকা করে ভাতা বাড়ানো, যদি কেউ কাজ কর্মরত অবস্থা মৃত্যু হয় 60 বছরের মধ্যে, তাহলে 5 লক্ষ টাকা করে এককালীন পরিবার ক্ষতিপূরণ দেওয়া হয় পরিবারকে। এরকম এবং এছাড়াও যারা আরেকটা 5 লক্ষ টাকা দেওয়া সিভিং ভলান্টিয়ার
আশাকর্মীদের মাতৃকালীন ছুটি 18 মাস 180 দিন 180 দিন বাড়ানো হয়েছে, 180 দিন করা হয়েছে মাতৃকালীন ছুটি, সবেতন ছুটি 180 দিন করা হয়েছে, 6 মাস করা হয়েছে। এবং এছাড়া 4% দিয়ে বাড়ানো হয়েছে। তা সুতরাং মানুষ খুব খুশি। আমরা রাস্তাঘাটে, পাড়ায় পাড়ায়, বাসে, ট্রামে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের ভয়ঙ্কর খুশি হয়েছে মানুষ, এবং মানুষ দুয়ার তুলে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছে, এটা আমরা দেখেছি। এবং সুতরাং আমরা আজকে সাংবাদিক বৈঠক করে আপনাদের মাধ্যমে সারা বাংলার মানুষকে জানাতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী, এটা কোনো, অনেকে বিরোধীরা বলতে চাইছে, বলছে, কিন্তু আমরা তাতে গুরুত্ব না দিয়ে এটা সাধারণ মানুষের জন্য, বাংলার মানুষের স্বার্থে এর আগেও করেছে, আবার করলেন বাজেট। এই বাজেট বাংলার মানুষের স্বার্থে তৈরি হয়েছে, বাংলার সাধারণ মানুষের জন্য হয়েছে, বাংলার গরিব মানুষের পেটে খাওয়া মানুষের জন্য হয়েছে। এরপরে আমাদের লক্ষ্মীর ভান্ডার, এই অঙ্গনওয়াড়ি, এই সমস্ত ক্ষেত্রে বলবেন আমাদের প্রিয়া পাল বিধায়ক, আমাদের গ্রামীণের মহিলা তৃণমূল কংগ্রেস সুব্রত দা, আমার ওই এনকেটা দিয়ে দাও তো। আর মিডিলে কথা বলো। সব নিয়ে যাবো, যদি একটা নিয়ে গেলে তো সব নিয়ে যাবে না। টেনশন করতে না, পেনশন দেবে, পেনশন দিয়ে দেবো। এই বাজেট গ্রাম বাংলার সাধারণ মানুষের জন্য এই বাজেট মাননীয় মুখ্যমন্ত্রী পাশ করেছেন। আমরা জানি কেন্দ্রীয় সরকার প্রায় 2 লক্ষ কোটি টাকা আটকে রেখে দিয়েছে, তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন তাতে কৃষক থেকে, শ্রমিক থেকে, গ্রাম বাংলার মায়েরা সবাই যে সুযোগ সুবিধে পাচ্ছে সেটা অতুলনীয়। আমরা দেখেছি ছোটবেলায় কোনো মা তার বাচ্চাকে নিয়ে যখন কোনো কিছু কেনাকাটি করতো, অনেক সময় দেখা যেত বাচ্চাটা পেছনে কাঁদতে কাঁদতে যাচ্ছে, কি সে একটা লজেন্স কিনতে চাইছে, কি একটা বিস্কুট কিনতে চাইছে। মা হয়তো অনেক সময় রাগের ছোট পিঠে একবার কষিয়েও দিত, মায়ের চোখেও জল থাকতো। এখন কিন্তু গ্রাম বাংলায় এই চিত্রটা দেখা যায় না। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের গ্রাম বাংলার মহিলাদের হাতে 1000 টাকা আগে ছিল, সাধারণ যারা জেনারেল সম্প্রদায়ের মানুষ, সাধারণ সম্প্রদায় জাতি, তাদের জন্য 1000 টাকা থেকে এখন হলো 1500, আর যারা এসসি এসটি তাদের জন্য ছিল 1200, সেটা 1700 হলো। মাসে কোনো কাজ না করে সংসারের সুবিধের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মায়েদের মুখে হাসি ফোটানোর জন্য আজকে এই টাকাটা দিলেন। অনেকেই বলছেন আমরা এলে 3000 দেব, যারা বলছে এটা ভিক্ষা, যারা বলছে একজন বিরোধী দলের এমএলএ দাঁড়িয়ে বলছে এইভাবে যদি দিতে থাকে পরবর্তীকালে যদি অন্য কোনো দল আসে তাহলে তারা তো সামলাতে পারবে না। আবার বিরোধী দলের যিনি নেতা, তিনিও এমএলএ, তিনি আবার উঠে বলছেন যে আমরা যদি আসে 3000 টাকা করে দেব। আমাদের সমস্ত ভারতবর্ষে কেন সারা বিশ্বে মায়েদের জন্য এভাবে একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাবতে পারেন মায়েদেরকে কি করে স্বাবলম্বী করা যায়। কোন রাজ্যে নেই
যেখানে ডবল ইঞ্জিন সরকার চলছে সেখানেও নেই। আমরা দেখেছি রিসেন্ট ভোট হয়েছে বিহারে, ভোটের আগে 10,000 টাকা করে মায়েদের দেয়া হলো, মায়েরা খুশি, গরিব মানুষ খুশি, ভাবলো এই টাকায় তার ছেলে মেয়ে দুধে ভাতে থাকবে। কিন্তু ভোটের পরে আমরা দেখলাম পুরো চিত্রটা বদলে গেল। কি হলো? সেই টাকা তাদের থেকে ফেরত নেওয়া হলো। দিল্লি বোর্ড গঠন করার আগে দিল্লিতেও বলা হয়েছিল আমাদের ভোট দাও, আমরা কিন্তু কি করব না, আমরা তাদের তোমাদের লক্ষ্মীর ভান্ডার দেব, কিন্তু হয়নি। সব জায়গায় ভাওতাবাজি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছে, বাংলার মহিলাদের এগিয়ে নিয়ে গেছেন। এই টাকা দিয়ে শুধু যে বাচ্চাদের মুখে অন্ন উঠছে তা নয়, এই টাকা দিয়ে তারা নিজেরা স্বাবলম্বী হচ্ছে। এই টাকা জমিয়ে নানা রকম বিজনেস করছে, আমাদের অর্থনৈতিক উন্নতি হচ্ছে। আমরা কন্যাশ্রী পাচ্ছে মেয়েরা, মেয়েরা শিক্ষাশ্রী পাচ্ছে, মেয়েরা রূপশ্রীর টাকা পাচ্ছে, পড়াশোনার জন্য যাবতীয় মেয়েদের এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে আইসিডিএস কর্মীরা যারা শিক্ষক তারাও 1000 টাকা মাইনে পাচ্ছে, কর্মীদেরও 1000 টাকা বেশি, আর যা মাইনে পাচ্ছে তা থেকে 1000 টাকা মাইনে বাড়ানো হলো এই বাজেটের মধ্যে। তাছাড়া আশা কর্মী যারা ছিল তাদেরও 1000 টাকা করে বাড়ানো হয়েছে। এবং যদি চাকরি কর্মরত অবস্থায় কেউ মারা যায়, তার ফ্যামিলি 5 লাখ টাকা করে পাবে। এটা আশা কর্মীরাও পাবে, অঙ্গনারীতেও যারা চাকরি করে তারাও কিন্তু এই 5 লাখ টাকা করে পাবে। এটা একমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি মায়ের মতো এটা ভাবতে পারেন মেয়েদের কি করে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। একবার ভেবে দেখুন তো, যে ছেলেটা মাধ্যমিক পাশ করেছে আজকে সেই ছেলেটাও কিন্তু 22 বছর থেকে টাকা পাবে 1000 টাকা করে, 22 থেকে 40 1000 টাকা করে তারা কিন্তু পাবে। তারাও পাবে আগস্ট মাস থেকে এই টাকাটা তারা পাবে। এটাও একটা কিন্তু তাদের কাছে অনেকটা, আমরা যারা পিছিয়ে পড়া মানুষ তাদের কাছে কিন্তু এই টাকাটা অনেক বড় অ্যামাউন্টের টাকা। আর তাছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী মেয়েদের জন্য যেভাবে কাজ করছে, আমি একজন মহিলা বিধায়ক হিসেবে তাকে আমি কুর্নিশ জানাই তার এই এগিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, ঠিক আছে, না একটু দাঁড়া, একটু আছে, একটু দাঁড়া, একটু আছে আমাদের। সম্মেলনে ইতিমধ্যেই আমাদের রাজ্যের প্রতি আমাদের নেতা অরুণ রায় আপনাদেরকে বিশদে বলেছেন এবং আমাদের বিধায়ক প্রিয়া পাল আপনাদের কাছে বলেছেন। আপনারা জানেন গতকাল যে বাজেট পেশ করেছেন মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, এই বাজেট মানুষের বাজেট, এই মানুষ সাধারণ মানুষের বাজেট। যখন কেন্দ্রীয় সরকার যে বাজেট দিশাহীন বাজেট, সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে রাজ্যের এই বাজেট মানুষের বাজেট এবং সর্বস্তরের বাজেট। একদিকে দেখুন যেমন যুবদের, ছাত্রদের, মহিলাদের, এসসি এসটি, প্যারা টিচার থেকে আরম্ভ করে আশা, আইসিডিএস, ঠিক তেমনি ভাবে কৃষক। ভারতবর্ষের কোনো রাজ্যে এই প্রথম যিনি ভূমিহীন কৃষক, সেই ভূমিহীন কৃষক তাদের জন্য ডাটাবেস হবে এবং খরিফ ও রবি শস্যের জন্য বছরে 2000-4000 টাকা দুবার দেওয়া হবে। এবং আরএলআই, ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক, তারা আরএলআই যেটা চার্জ পুরোপুরি মুকুব করে দেওয়া হবে। যারা আমাদের অন্ন যোগান দেন, চাষি কৃষক, তাদের চাষ করে, কেন্দ্রীয় সরকার যখন কৃষকের উপর, কৃষিজাত পণ্যের উপর জিএসটি চাপায়, আর মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে সাহায্য করে, সহযোগিতা করে, তাদেরকে ভূমিহীন কৃষক
তাদেরকে বছরে 4,000 টাকা কোপ এবং রবি শস্য দিয়ে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেন, যেটা ভারতবর্ষের মধ্যে প্রথম। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আপনারা দেখেছেন আমাদের জেলাও যারা প্রান্তিক কৃষক গ্রামীণ এলাকায়, তারাও নানানভাবে যেমন উপকৃত হবে, ঠিক তেমনি এই রাজ্যেও আপনারা জানেন যে ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটাল আমাদেরও আমতা উদয়নারায়ণপুর, সেখানে কেন্দ্রীয় সরকার 1 পয়সাও দেয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। এর বাইরেও আমাদের রাজ্যে মালদা, মুর্শিদাবাদ ভাঙন প্রবণ এলাকা, সেই ভাঙন প্রবণ এলাকায় প্রতিনিয়ত ভাঙন দেখা যায়, কেন্দ্রীয় সরকার 1 পয়সাও দেয় না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মালদা এবং মুর্শিদাবাদে ভাঙন রোধে একাধিক ব্যবস্থা নেওয়া এই বাজেটে ঘোষণা করেছে। এর বাইরেও আপনারা শুনেছেন নিশ্চয়ই, কিন্তু আমরা আবার আপনাদের মাধ্যমে রাজ্যবাসী এবং হাওড়া শহর, গ্রাম, হাওড়ার মানুষের কাছে আমরা বলতে চাই, প্যারা টিচার, শিক্ষাবন্ধু, সহায়ক, সহায়িকা, সম্প্রসারক, মুখ্য সম্প্রসারক, স্পেশাল এডুকেটর ও ম্যানেজমেন্ট স্টাফদের মাসিক সাম্মানিক এপ্রিল 2026 থেকে 1,000 টাকা বাড়ানো হবে এবং 60 বছর অবধি পূর্ণ হওয়ার আগে মৃত্যু হলে নিকট আত্মীয়রা 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে। এই বাজেট মানুষের বাজেট, এই বাজেট সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে বাজেট এবং এই বাজেট প্রকৃত অর্থে জনমুখী বাজেট। অপরদিকে কেন্দ্রীয় সরকারের একটা দিশাহীন বাজেট। আমরা তাই আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলাবাসীর তরফ থেকে এবং রাজ্যবাসীর তরফ থেকে কৃতজ্ঞতা জানাই তার এই মানবিক বাজেট করার জন্য, এবং এর দ্বারা মানুষ নানানভাবে গিগ ওয়ার্কারদেরও স্বাস্থ্যসাথীর আওতায় আমাদের সরকার গিগ ওয়ার্কারদেরকেও আমরা নিয়ে এসেছি স্বাস্থ্যসাথী আওতায়। এর বাইরেও আমরা মানবিক দিক থেকে মানুষের বাজেট, মামাটি মানুষের সরকার বাজেট, আমরা আবারও মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। গতকাল যখন বাজেট ঘোষণা হলো তারপরেই দেখা গেল হাওড়া শহরে শরৎ সদনের সামনে আশাকর্মীদের বিক্ষোভ। তারা মনে করছেন যে তাদের এটা ভিক্ষা দেওয়া হয়েছে এবং আজকেও স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল আশাকর্মীদের। কি বলবেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আশা কর্মীদের আমরা 1,000 টাকা করে আমরা সরকার বাজেটে দেওয়া হয়েছে এবং আশা কর্মীদের 60 বছর বয়স অবধি কর্মরত অবস্থায় থাকলে তাদের মৃত্যু হলে তাদের পরিবারকে 5 লক্ষ টাকা অবধি ক্ষতিপূরণ দেওয়া হবে। এটা আমরা বাজেটে, কিন্তু কার্যত দেখা গেল তারা আশা कि वो हावड़ा इलेक्शन को लेके जो विधायक पास আমার কাছে খবর আছে আশা কর্মীরা সবাই মিষ্টি বিলি করেছে এবং আনন্দ উপভোগ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী। এ রাজ্যে প্রচুর এবং শিক্ষিত এটা আমাদের হাওড়াতে যেমন উত্তর হাওড়ায় হয়েছে, মধ্য হাওড়ায় হয়েছে, বাগনানে হয়েছে, আমতায় হয়েছে, বালিতে হয়েছে, ডোমজুড়েও আশা কর্মী শুধু নয়, আইসিডিএস কর্মী থেকে আরম্ভ করে মহিলা লক্ষ্মীর ভান্ডার তারা লাড্ডু বিলি করেছে, সাঁকড়াই সমস্ত জায়গায়, এবং যুবকরাও আজকে আনন্দ উপভোগ করেছে। বিরোধ दादा हावड़ा इलेक्शन को लेके पूछना चाह रहे थे, जो विधायक पास हुआ है कि 66 वार्डों में इलेक्शन 50টা ওয়ার্ড বেড়ে 66টা हाँ 66 वार्ड বিধানসভা বিল পেশ হয়েছে এবং শনিবারে আলোচনা। আগামীকাল বিলটা পেশ হবে, সংশোধনী বিল। আমরা এই মুহূর্তে বাজেটের মধ্যে আছি, এই মুহূর্তে আমরা বাজেটের মধ্যে আছি, আমরা বাজেট নিয়ে আলোচনা করছি। আর যখন আপনারা জানতেই চাইছেন, আমাদের 50টা ওয়ার্ড ছিল হাওড়া কর্পোরেশনে, সেটা বেড়ে 66 ওয়ার্ড হচ্ছে। আমরা কালকে মিলতে আসছি যাতে আরো বেশি, আরো নিবিড় মানুষের সঙ্গে যোগাযোগ হয়, আরো বেশি করে আমরা মানুষকে পরিষেবা দিতে পারি। দুয়ারে উন্নয়ন শুধু নয়, দুয়ারে পরিষেবা, এটাই কিন্তু দাদা 7 বছর তো ভোট নেই, কবে ভোটটা কবে হবে এটাই সাধারণ মানুষের প্রশ্ন। ভোট তো সামনেই 2026-এ। বিধানসভা ভোটটা হাওড়া 2026-এ বিধানসভা ভোট হবে এবং আপনারা দেখেছেন, ঠিক আছে, 2026-এ আমাদের বিধানসভা নির্বাচন, নিশ্চয়ই পৌরসভা ভোট হবে।
দাদা, বিরোধীরা কটাক্ষ করছে যে এ রাজ্যে প্রচুর শিক্ষিত বেকার রয়েছে এবং সেই শিক্ষিত বেকার তাদের কোনো চাকরি নেই, কর্মসংস্থান নেই, অথচ তাদের 50 টাকা করে প্রতিদিনের টাকা একটা ধার্য করে দেওয়া হবে বাজেট। আমি তো বিরোধী কোনো জায়গায় দেখতে পাচ্ছি না, ঠিক আছে? আর বিরোধীরা যখন কোন বিরোধী বলছেন আমি জানি না। যদি বিরোধী বলেন যারা কেন্দ্রে আছে তারা কি করছে, তারা কি করছে বাংলার প্রতি, সেটা আপনারা খুব ভালোভাবে জানেন। আর যারা 34 বছর ছিল তারা কি করেছে সেটাও আপনারা খুব ভালোভাবে জানেন। মাননীয় মুখ্যমন্ত্রী সমাজের সর্বস্তরে সর্বক্ষেত্রে সমস্ত মানুষের পাশে আছে, তাই মানুষও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা অনেকেই পাচ্ছে না, অভিযোগ করছে। আপনি লক্ষ্মীর ভান্ডার আপনি জানেন মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবং আপনি জানেন 25 বছরের পর যারা লক্ষ্মীর ভান্ডার পাবে তারা কিন্তু 60 বছর অবধি না, তারা লাইফ টাইম, ঠিক আছে? অতএব লক্ষ্মীর ভান্ডার লাইফ টাইম। বলছি দাদা বিরোধীরা যেটা বলছে আমরা স্পেসিফিক বলি, আমরা আমাদের কথা বলতে এসেছি, ঠিক আছে? আমি বলি, আমরা আমাদের কথা বলতে এসেছি। গতকাল আমাদের রাজ্য বাজেট পেশ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মাননীয় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আমরা এই যে বাজেট আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। খালি একটাই প্রশ্ন দাদা, এটা বলছে যে পলিটিক্স অফ রোল এটা বলা হচ্ছে বাজেটকে, কারণ এটা ইলেকশনের সামনেই তার দিকে তাকিয়ে হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার তো আগেও কি বলি, লক্ষ্মীর ভান্ডার তো আগেও পেয়েছে। না, বিরোধীরা অনেক কথা বলে, তারা বিরোধিতা করার জন্য অনেক কথা বলে, তাকে আমরা গুরুত্ব দিই। আমরা উন্নয়ন করি, উন্নয়নই আমাদের কাজ। যারা এই ধরনের কথা বলে তারা নিজেরা কি করছে আগে নিজেরা দেখুন, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের কথা বা পশ্চিমবঙ্গের না, লক্ষ্মীর ভান্ডার এর বাইরেও মাননীয় মন্ত্রী বলেছেন লক্ষ্মীর ভান্ডার তো চালু আছে এবং এই মুহূর্তে 2,21,00,000 পায়, আরো 21,60,000 হচ্ছে। 2,42,00,000 বাংলার মহিলা, বাংলার নারী, তারা লক্ষ্মীর ভান্ডার 2,21,00,000 পাচ্ছে, আরো অ্যাড হয়ে 2,42,00,000 পাবে। এটা নির্বাচনের স্ট্যান্ড না বিরোধীদের স্ট্যান্ড, কোনটা? দাদা 2024 সালে নভেম্বরের পর থেকে যারা নতুন ভাবে অ্যাপ্লাই করছে লক্ষ্মী ভান্ডারের জন্য এখনো তারা পেমেন্ট পাচ্ছে না, এখনো একজনও পায়নি। না পাচ্ছে না না, এটা তো পাবে। এটা একটা সিস্টেম আছে, একটা মানে অফিসিয়াল আর কিছু করেসপন্ডেন্স করতে হয়, কিছু লেখালেখি করতে হয়, সেগুলো করলে তারপরে 20,67,000 নতুন লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে যারা অ্যাপ্লাই না, করেছে। আপনি আগে বলুন 2,21,00,000 পাচ্ছে তো? হ্যাঁ, সেটা আমি বলছি পাচ্ছে, আমি বলি, আপনি কোশ্চেন করেছেন 2,21,00,000 পাচ্ছে তো? এর বারে 20,67,000 যেটা হচ্ছে সেটাও তো এই টাকা ঢুকতে শুরু করছে ফেব্রুয়ারি মাস থেকেই পাবে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন সেটাই করেন এবং মামাটি মানুষের সরকার যা বলেন সেটাই করে, ঠিক আছে? লাস্ট প্রশ্ন, এই বাজেটে কোনো যেটা বিরোধীরা বলছে কোনো বড় ধরনের ইন্ডাস্ট্রি বিরোধী বলছে না, বিরোধী বলছে না কোনো হাউস বলছে, সেটা আমার একটু জানা নেই। আমি বলছি, আমি তো বিরোধী কাউকে দেখতে পাচ্ছি না। আমি বলছি, আমি বলি, আমি আপনাদের বলি, আমরা যেটা করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার 2011 সালের পর থেকে 2026 সাল আজও 94টা প্রকল্প চলছে, 94 প্রকল্প, এবং সেই পরিষেবা সকলে পাচ্ছে। একদম ঠিক, ঠিক আছে, ব্যাস। কিন্তু এই বাজেটে কোনো ইন্ডাস্ট্রি ঘোষণা নেই। বাজেট ইন্ডাস্ট্রি ঘোষণা হয় না, বাজেট এখানে যা ইন্ডাস্ট্রি হয়েছে সেই ইন্ডাস্ট্রিগুলো চলছে। পরবর্তীকালে নিশ্চয়ই সরকার চিন্তা ভাবনা করছে কি ইন্ডাস্ট্রি করবে। এবং আপনাদের মনে রাখা দরকার যে প্রত্যেক বছর আমাদের রাজ্যে একটা করে ব্যবসায়ীদের নিয়ে মিটিং হয়, সারা ভারতবর্ষের বিভিন্ন শিল্পপতিরা আসেন, সেখানে সারাদিন ধরে মিটিং হয়। সুতরাং আরো আমি বলি আপনাকে, আরো কর্মসংস্থান তৈরির জন্য 5টি নতুন এমইসি ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হবে, 2টি জলপাইগুড়ি জেলা এবং 1টি করে বীরভূম, বাঁকুড়া ও মুর্শিদাবাদে। এই পার্কগুলিতে হাজার হাজার চাকরি সৃষ্টি করবে, স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে এবং উদ্যোক্তাদের ক্ষমতায়িত করবে। কেন্দ্রীয় বাজেটে কোনো কর্মসংস্থান পরিকল্পনা ছিল না, সেখানে বাংলা লক্ষ লক্ষ চাকরির জন্য পরিকাঠামো তৈরি করবে। এবং আপনি বলুন, আমি আপনাকে বলছি,
2011 সালে হাওড়া জেলায় এই হাওড়া জেলায় কতগুলো কারখানা ছিল আর আজকে কতগুলো কারখানা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ন্যাশনাল হাই রোডে আইটিসি থেকে আরম্ভ করে প্যাটন থেকে আরম্ভ করে আপনি নিশ্চয়ই দেখেছেন, ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে আরম্ভ করে স্টিল পার্ক থেকে আরম্ভ করে লক্ষ লক্ষ ছেলে কর্মসংস্থান হচ্ছে। ফ্লিপকার্ট, অ্যামাজন, রিলায়েন্স, ফুটপাথ, হাওড়া জেলা জুড়ে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আপনি চলুন, দেখতে চলুন। এখন যদি কেউ দেখতে না পায়, আর দেখুন মানুষ তো তার নিজের আয়না, 34 বছর যারা ছিল তারা তো কিছু করেনি, তাই দেখতে পাচ্ছে না। আর কেন্দ্রীয় সরকারও আজকে যারা আছে রাজ্যকে বঞ্চনা করছে, 2 লক্ষ কোটি টাকা পাওয়া যায়, রাজ্যকে বঞ্চনা করছে, তারা উন্নয়ন করতে পারেনি, বাংলাকে বঞ্চনা করতে শিখেছে। 100 দিনের কাজ বন্ধ করে রেখেছে, টাকা দেয়নি কাজ করিয়ে, মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে। 11,36,000 বাড়ি অনুমোদন দিয়েছিল, একটা পয়সাও দেয়নি, মাননীয় মুখ্যমন্ত্রী 20 লক্ষ আবাস বাড়ি করেছে। রাস্তার টাকা দেয়নি, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পথশ্রী পড়ে 20,000 কিলোমিটার রাস্তা হচ্ছে 8,500 কোটি টাকা ব্যয় করে। জল জীবন মিশনের টাকা 6,000 কোটি টাকা দেয়নি, প্রায় 1.5 বছর কেন্দ্রীয় সরকার দেয়নি। মিড ডে মিলের টাকা দিচ্ছে না, বাংলাকে প্রতিনিয়ত বঞ্চনা করছে। আপনি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কিন্তু কর্মসংস্থানও শুরু হচ্ছে এবং মানুষের সঙ্গে এরপরে উন্নয়ন হচ্ছে। দাদা একটা অন্য প্রসঙ্গ, সেটা হচ্ছে যে SIR এর ফর্ম 7 নিয়ে বহু অভিযোগ আসছে। আপনাদের দলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে রাতের অন্ধকারে বিজেপি ফর্ম 7 জমা দিতে গিয়েছিল, সেখানে ধরা পড়েছে। এছাড়াও এরকম অভিযোগ আসছে যে মুসলিম অধ্যুষিত যেখানে এলাকা সেখানে বেছে বেছে তাদের ভারতীয় নাগরিকত্ব নেই বলে এরকম জমা দেওয়া হচ্ছে। কি বলবেন, এই যে একটা কম সময়ের মধ্যে একটা এটা করতে গিয়ে কি হলো, এই যে অভিযোগ এত আপনাদের পাল্টা অভিযোগ, কি বলবেন? নির্বাচন কমিশন আমরা অনেক দেখেছি, স্বাধীনতার পর থেকে নির্বাচন যতদিন নির্বাচন কমিশন তৈরি হয়েছে তারপর থেকে আজ পর্যন্ত নির্বাচন কমিশন আমরা অনেক দেখেছি, কিন্তু এত অপদার্থ, এত দালাল নির্বাচন কমিশন আমরা কখনো দেখিনি যে কোনো রাজনৈতিক দলের দালালি করতে পারে নির্বাচন কমিশন। এবং তারা যেটা সেই দিল্লির ক্ষমতাসীন রাজনৈতিক দল তারা যেটা বলছে, বিজেপি যেটা বলছে সেই কাজ তারা করে যাচ্ছে। এবং এটা একজন ব্যক্তিগতভাবে একটা চিঠি দিয়েছে যে উনি ভারতীয় নন, ভারতীয় নাগরিক নন বলে একটা চিঠি একটা দিয়ে দিয়েছে, তার উপর নোটিশ পাঠানো হয়েছে। এটাকে আমরা চ্যালেঞ্জ করেছি। এরা এলাকাতেও থাকে না, এরা হিয়ারিংও আসবে না, এদের কোনো অস্তিত্ব নেই। সুতরাং এই ধরনের কাজ তারা করে যাচ্ছে। এটা বিহার মনে করেছিল, বিহারের মতো বিহারে যা করেছে এখানে তাই করবে। এটা বিহার নয়, এটা পশ্চিমবাংলা, এটা মাথায় রাখতে হবে। আগামী 14 তারিখে ভোটার তালিকা জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন ফাইনাল লিস্ট, কিন্তু সেখানে 4 লক্ষ ভোটার যোগাযোগ করা হয়নি বলে নির্বাচন কমিশন সূত্রে খবর 4 লক্ষ ভোটারের নাম বাদ যেতে চলেছে। কখনো তাদের নাম বাদ যেতে পারে না। হিয়ারিং করার দায়িত্ব নির্বাচন কমিশনের। এখন আপডেট করছে। আমি আপনাদের বলি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে সেদিন থেকে আমাদের দল তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে বলেছি একটাও প্রকৃত ভোটার বাদ যাবে না। তার জন্য তৃণমূল কংগ্রেসে সর্বদা লড়াই করবে এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে গেছেন। আমরা মহামান্য আদালতের প্রতি আমরা আশ্বাসী এবং আপনাদের খুলে বলি, বাংলায় 34 বছরের অনুন্নয়ন আর 2011 থেকে 2026-এর উন্নয়ন অনেক বাধাপ্রাপ্ত, কেন্দ্রীয় সরকারের দ্বারা বাধাপ্রাপ্ত, বঞ্চনা সত্ত্বেও যে উন্নয়ন হয়েছে মানুষ তার পাশে আছে। তাই এসআইআর এর নাম করে প্রকৃত ভোটারকে বাদ দিয়ে যে চক্রান্ত করছে, যারা বিজেপির দলদাস এবং নির্বাচন কমিশনের তোতাপাখির কাজ করছে, বাংলায় আবারও আমরা বলছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে নেতারা আমরা সজাগ আছি। নমিনেশন ফর্ম দেওয়ার দিন থেকে ভোট রক্ষা শিবির করে, হেল্প ডেস্ক করে আমরা মানুষের পাশে আছি। একটাও প্রকৃত ভোটার বাদ যেতে দেব না।
যতই চক্রান্ত হোক বাংলা রূপ। ঠিক আছে, চক্রান্তকারীরা হারবে, বাংলা জিতবে, আর বাংলাকে আঘাত করলে বাংলা জিতবে। জয় বাংলা।